কোলেস্ট্রল ব্যাপারটাকে কন্ট্রোলে রাখা, নজরে রাখা আমাদের সবার পক্ষে ভীষণ ভীষণ দরকার। সুতরাং আমরা নিশ্চয়ই দেখব, সচেতন হব, খাওয়া দাওয়া ঠিকঠাক করব। কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে আমরা মাঝে মধ্যে একটা জিনিসটাকে নিয়ে একটু বাড়াবাড়ি করে ফেলি। এই চারিদিকে পোড়ো বাড়িতে ভূত দেখার মতো কোলেস্ট্রল, আমাদের এই আলমারির পিছনে কোলেস্ট্রল, আমাদের চিলেকোঠায় কোলেস্ট্রল, আমাদের শতরঞ্চির তলায় কোলেস্ট্রল, এইরকম একটা প্রথম প্যানিক, প্যারানয়া করবেন না। আর যেটা নিয়ে আমাদের প্রত্যেককে, আপনাদের প্রত্যেককে বলার যে কোলেস্ট্রল ইজ ইম্পর্টেন্ট, কোলেস্ট্রল বা লিপিড প্রোফাইলকে কন্ট্রোলে রাখা ইম্পর্টেন্ট, কিন্তু দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেনি ফ্যাক্টরস যার থেকে আজকে আমাদের অল্প বয়সী, মাঝ বয়সী পুরুষ, মহিলা, ছেলে মেয়েদের এই হার্ট রিলেটেড প্রবলেমে পড়তে হয়। সুতরাং সমানে আমরা যখন সেই চণ্ডীপাঠ করার মতো কোলেস্ট্রল পাঠ করে যাচ্ছি, কোথাও আমার মনে হয় আমরা মানুষের মধ্যে একটা ভুল ধারণা দিচ্ছি যে আমি একটা লিপিড প্রোফাইল করে নিলাম এবং যদি লিপিড প্রোফাইল ঠিক থাকে 7 খুন মাপ, দ্যাট ইজ নট রাইট। লিপিড প্রোফাইলকে ঠিক থাকতে হবে, তার সঙ্গে আমাদের সুগার কন্ট্রোল, বাকি যে জিনিসগুলো দরকার, আমাদের হিমোগ্লোবিন কেমন, লিভার কেমন, কিডনি কেমন কাজ করছে, আর এছাড়া যে ফ্যাক্টরগুলো আমার আপনার হাতের মধ্যে, আমরা হাঁটা চলা করি কিনা, আমরা ওজন কন্ট্রোল করি কিনা, আমাদের আননেসেসারি ওয়েট গেইন হচ্ছে কিনা, আর আমরা স্মোক করি কিনা। অনেককে দেখি এসে তারা বলেন, ডাক্তারবাবু দেখুন সিগারেটটা ছাড়তে পারলাম, এখন দিনে 20টা করে খেয়ে যাচ্ছি, কিন্তু আমার লিপিড প্রোফাইলটা ঠিক আছে। হি মে বি রাইট। যে সিগারেট খায় সে কোনো ক্রিমিনাল নয়। আমরা 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 গত 150 বছর ধরে সিগারেট খাওয়াটাকে একটা নিঃশ্বাস নেওয়ার মতো করে দিয়েছি, আমরা করেছি। 1920th সেঞ্চুরির প্রথম দিকে পৃথিবীর 3-4টে বড় দেশের গভর্নমেন্টরা লোকের বাড়িতে বাড়িতে পার্সেল করে সিগারেট পাঠাতো, কারণ তখনকার দিনে ধারণা ছিল যে সিগারেট খেলে আপনি তরতাজা থাকবেন, এনার্জি লেভেল বাড়বে। যে ছেলেগুলো আর্মিতে জয়েন করতো তাদের ওয়েলকাম প্যাকের মতো গভর্নমেন্ট 300-400টা করে সিগারেট হাতে দিয়ে দিত। আমরা লোককে দুয়ারে সিগারেট পৌঁছে দিয়েছি। তারপরে আমাদের 100 বছর কেটে গেছে জিনিসটা বুঝতে, জিনিসটা কতটা ক্ষতিকারক। সো ওয়ান হু স্মোকস ইজ নট এ ক্রিমিনাল। ছেড়ে দেওয়া খুব শক্ত, কিন্তু সেই কাজটা আপনাদেরই করতে হবে। তো আজকে বলার যে কথাটা, মেন বক্তব্যটা হলো যে আমাদের নিজেদের মোটামুটি ঠিকঠাক আমরা রাখবো। আমরা ঠিকঠাক রাখতে পারলে এই ঝামেলাগুলোর থেকে আমরা অনেক ভালো থাকব। আর কোলেস্ট্রল, লিপিড প্রোফাইল কন্ট্রোল করা ইম্পর্টেন্ট। তার মধ্যে সুগারের দিকে চোখ রাখুন, ওজনের দিকে চোখ রাখুন, হাঁটা চলা করুন, আর দোহাই আপনাদের স্মোক করবেন না। কেবল ওই শস্যের মধ্যে ভূত দেখার মতো কোলেস্ট্রল 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 করে গেলাম আর অন্য সমস্ত ব্যাপারগুলো চুলোয় গেল, দ্যাট ইজ নট আ গুড পলিসি। আর একটা কথা বলে শেষ করি, আমরা এখনও কিন্তু অনেক সময় যাদের হার্টের সমস্যা দেখি, সেই সময় আমরা অন্ধকারে হাতড়াই। আজকে যদি 100 জনের হার্টের সমস্যা হয়, তার মধ্যে 30 জনের ক্ষেত্রে আমরা এখনও জানি না সেটা কেন হয়। তাদের সুগার নর্মাল, কোলেস্ট্রল নর্মাল, সিগারেট খায়নি, বডি ওয়েট নর্মাল রেঞ্জের মধ্যে। তার মানে কি? তার মানে এটাই যে এখনও অনেক কারণ আছে যে কারণগুলো আমরা জানি না। তাহলে যে কটা কারণ আমরা জানি সেটাকে কন্ট্রোলে রাখতে হবে। আর 40-এর উপর যদি আমরা চলে যাই, বছরে 2বার করে ব্লাড চেক আপ, তার সঙ্গে সঙ্গে একটা ইসিজি, ইকো, আর অন্তত 2 বছর বাদে বাদে একটা ট্রেডমিল করা,
যারা মোটামুটি সামর্থ্যর মধ্যে দিয়ে পারবেন, বছর 4 বাদে বাদে একটা কার্ড ইকো আর সিটি স্ক্যান করিয়ে রাখবেন, কারণ করোনারি সিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। চেক আপের মধ্যে থাকতে হবে। তাই কোথাও আমরা যদি একটা ওভার এমফাসাইজ করে একটা রং মেসেজ দিই মানুষকে যে আমার লিপিড প্রোফাইলটা চকচক করলেই 7 খুন মাপ, তা নয়। কিন্তু সব কিছুকে ঠিক করে আমাদের ওঠা বসা চলা ফেরা এভরিথিং পুট টুগেদার আমরা নিজেরা নিজেদের ঠিক রাখি, আর টাইম টু টাইম, সময় থেকে সময় এগুলোর ওপর একটু চোখ রাখি।